মুক্তাগাছা উপজেলা এবং পৌর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা। আজ থেকে ৪৭ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করেছিলেন। জিয়াউর রহমান সাহেব এই স্বাধীনতার ঘোষণা দিয়ে এই বাংলাদেশকে একটি মানচিত্র এনে দিয়েছেন। তখন যারা ক্ষমতায় ছিল তারা এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা না আসলে এই বাংলাদেশের চিত্র কোথায় থাকতো সেটা আমরা জানি না। বাংলাদেশে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, বাংলাদেশ যতবার বিপদে পড়েছে, ততবারই বিএনপি বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। 1975-এ যখন বাংলাদেশে প্রধানমন্ত্রী নিহত হয়, তখন সিপাহী জনতারা এই জিয়াউর রহমানকে এনে বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়েছিল। পরবর্তী সময়ে 81 সনে যখন আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব মারা যান, আমাদের নেত্রী তখন গৃহবধূ ছিলেন। উনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে 90-এর আন্দোলনের এরশাদের কাছ থেকে মুক্ত করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছিল। এই আপসীন নেত্রীর কারণে বাংলার মাটি থেকে স্বৈরাচারী এরশাদ বিদায় নিতে বাধ্য হয়েছিল। পরবর্তী সময়ে যখন 2008 সালে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে এই 15-16 বছর এই দেশের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে, তখন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেব এই দলকে পুনর্গঠিত করার কাজ হাতে নিয়েছিলেন। এই 17 বছরে বাংলাদেশের সর্ববৃহৎ দল হিসাবে বিএনপিকে তারেক রহমান সাহেব প্রতিষ্ঠিত করেছেন। সংগ্রামের ফলে এই যে আপনারা ছাত্র ভাইরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, শ্রমিক ভাইরা আছেন, আমরা বিএনপি নেত্রীরা আছি, আমাদের মা বোনরা, আমাদের সকলের সন্তানরা রাস্তায় নেমে এই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা যতবার আওয়ামী লীগ এই দেশের ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছে, ততবারই আওয়ামী লীগ কিন্তু এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। বিএনপি কখনো এই বাংলাদেশের মানুষকে ছেড়ে পালিয়ে যায় নাই। আমাদের নেত্রী বারবার বলেছেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। এই আপসের নেত্রীকে জেলে বন্দি করে রাখা হয়েছে। ওনাকে বিনা চিকিৎসায় ওনাকে স্লো পয়জন দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। রহমত করেছে, পারে নাই। এখনো আমাদের নেত্রী অসুস্থ, আমরা তার জন্য সকলে দোয়া করব এই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের প্রধান অতিথি আবু আবাকন্দ সাহেবের বক্তব্য শুনবো। শুধু একটি কথা বলেই শেষ করব। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আছে, সেখানে আপনারা দেখবেন একটি দল যারা সারাটি জীবন দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বাংলাদেশের মানুষের বিরোধিতা করে এসেছে। 1947 সনেও বিরোধিতা করেছে, 1971 সনেও বিরোধিতা করেছে, এখনো যারা বিরোধিতা করে যাচ্ছে বাংলাদেশের জন্য, তাদের থেকে আপনারা সাবধান থাকবেন। আমাদের দল বিএনপি, আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব যেভাবে দলকে সুসংগঠিত করেছেন, এই 17 বছরে আমরা যে আন্দোলন করেছি, আগামী ইলেকশনে যার যার ভোট দেওয়ার অধিকারের জন্য যে আন্দোলন করেছি, আমরা সেই ভোট না দেওয়া পর্যন্ত, বিএনপিকে ক্ষমতায় না নিয়ে আসা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ইনশাআল্লাহ
আগামী ইলেকশন ফেব্রুয়ারি মাসে হবে এবং বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।